রাডার ডেটা আর আবহাওয়ার একদম লেটেস্ট মডেলগুলো বিশ্লেষণ করে যে চিত্রটা উঠে আসছে সেটা সত্যি বলতে বেশ উদ্বেগজনক। পুরো অঞ্চল জুড়ে একটা ভয়াবহ সিভিয়ার ওয়েদার বা মারাত্মক আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকের এই বিশ্লেষণে মূলত দেখার চেষ্টা করা হবে এই যে কালবৈশাখী ঝড়, প্রবল বৃষ্টিপাত আর সিলেটে বন্যার যে একটা বড়সড় শঙ্কা তৈরি হয়েছে সেটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ডেটাতে চলে যায়। স্ক্রিনের এই সংখ্যাটা একবার লক্ষ্য করলে দেখা যায় ৬০০ মিলিমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আচ্ছা, এই পরিমাণ বৃষ্টিপাত মানে আসলে কি? একটু ভাবলে কিন্তু শিউরে উঠতে হয়। এটা কোনো সাধারণ রোজকার বৃষ্টির পূর্বাভাস নয়। সিলেট, ময়মনসিংহ আর রংপুর বিভাগের কিছু অংশে এত বিপুল পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ পানি যখন একসঙ্গে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে, তখন পরিস্থিতি যে কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে সেটা বোঝাই যাচ্ছে। আর ব্যাপারটা শুধু যে ভারী বৃষ্টি তা কিন্তু নয়। এই মুহূর্তে পুরো অঞ্চলটা আসলে একটা দ্বৈত হুমকি বা ডাবল থ্রেটের মুখোমুখি। একদিকে যেমন অতি ভারী বর্ষণের কারণে বিস্তীর্ণ এলাকায় আঞ্চলিক বন্যার একটা বিশাল ঝুঁকি তৈরি হয়েছে, ঠিক অন্যদিকে অত্যন্ত ধ্বংসাত্মক কালবৈশাখী ঝড় খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো আজ রাতের মধ্যেই এই দুটো হুমকি একেবারে প্রবল রূপ নিয়ে আছড়ে পড়তে পারে। ১ নম্বর পয়েন্ট, হুমকির বিশ্লেষণ। কালবৈশাখী ঝড়। কালবৈশাখীর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা মূলত উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ভীষণ শক্তিশালী একটা লোকাল স্টর্ম সিস্টেম। মানে এটা শুধু একটু দমকা হাওয়া আর সাধারণ ঝড় নয়, এর সাথে একদম প্যাকেজ হিসেবে থাকছে ভারী বৃষ্টি, বড় বড় সাইজের শিলাবৃষ্টি আর সেই সাথে মারাত্মক সব বজ্রপাত। রাডারের দিকে তাকালে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বিশাল সিস্টেমটা খুব দ্রুত গতিতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের দিকে এগিয়ে আসছে। লিটারালি একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে। এবার আসা যাক ২ নম্বর পয়েন্টে, সিলেটে বন্যার ক্রমবর্ধমান ঝুঁকি। এখানে পরিস্থিতিটা ঠিক কীভাবে খারাপের দিকে যাচ্ছে তার চেইন রিয়াকশনটা খেয়াল করলে দেখা যায়। প্রথমেই দফায় দফায় প্রচণ্ড ভারী বর্ষণ শুরু হচ্ছে। এর পরপরই দ্বিতীয় ধাপে আশপাশের যত হাওর আর নদ নদী আছে সেগুলোর পানি একদম অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে শুরু করছে। আর এই দুটোর মিলিত ফল, হ্যাঁ, তৈরি হচ্ছে একটি আসন্ন আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের পরিস্থিতি। ওই যে একটু আগে ৬০০ মিলিমিটার বৃষ্টির কথা বলা হচ্ছিল, ঠিক সেটার কারণেই এই পুরো প্রক্রিয়াটা এত দ্রুত ঘটছে যে প্রস্তুতির সময়টুকুও পাওয়া বেশ মুশকিল। ৩ নম্বর সেকশন, বিভাগ অনুযায়ী আবহাওয়ার আপডেট। চলুন ২৯ এপ্রিলের পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। রাডার মডেল বলছে এই দুর্যোগের প্রভাব কিন্তু সব জায়গায় একেবারে একরকম হবে না। যেমন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা আর সিলেটে থাকছে ভারী ও টানা বৃষ্টিপাতের প্রবল ঝুঁকি। অন্যদিকে রংপুর বিভাগের দিকে যদি নজর দেওয়া হয়, সেখানে হয়তো সারাদিন পরিস্থিতি কিছুটা শান্ত মনে হতে পারে, কিন্তু আসল খেলা শুরু হবে রাত ১০টার পর। তখন সেখানে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে কম প্রভাব পড়ছে রাজশাহীতে। সেখানে আপাতত শুধু কিছু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে। একদম সরাসরি এই তীব্র ঝড়ের গতিপথে থাকা রেড জোন বা প্রধান অঞ্চলগুলো হল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট। শুধু তাই নয়, সীমানা পেরিয়ে প্রতিবেশী অঞ্চলের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গও কিন্তু এই একই মারাত্মক ঝুঁকির আওতায় পড়ছে। মানে একটা বিশাল এলাকা জুড়ে এই সিস্টেমটা তাণ্ডব চালাতে পারে। এটা তো সবারই জানা যে আবহাওয়া কোনো কাঁটাতারের সীমানা মানে না। তাই ভারতের অঞ্চলগুলোর দিকে নজর দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমানে বিকেল বা রাতের দিকে মারাত্মক কালবৈশাখী আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আবার একটু উত্তরের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ ত্রিপুরার ৮টি জেলায় টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরো রিজিয়নটাই আসলে এখন একটা ভোলকানোর ওপর বসে আছে। এবার শেষ সেকশন, ৪ নম্বর পয়েন্ট, মে মাসের বর্ধিত পূর্বাভাস। টাইমলাইনটা একটু দেখে নিই। এই টাইমলাইনটা চমৎকারভাবে তুলে ধরছে যে আগামী এক সপ্তাহে এই বিশাল আবহাওয়া ব্যবস্থাটি ঠিক কিভাবে বিবর্তিত হবে। যেমনটা দেখা যাচ্ছে, ৩০ এপ্রিল উত্তরাঞ্চলে ভারী মেঘমালা জমতে শুরু করবে। এরপর ১ মে থেকে ৫ মে পর্যন্ত সে মেঘ ক্রমশ দক্ষিণের দিকে সরে গিয়ে ঢাকা, খুলনা, বরিশাল আর চট্টগ্রামে একটানা ভারী বৃষ্টিপাত ঘটাবে, টানা ৫ দিন। এরপর অবশেষে ৬ আর ৭ মের দিকে গিয়ে এই ঝড়ের তীব্রতা আস্তে আস্তে দুর্বল হয়ে হালকা বা মাঝারি বৃষ্টিতে পরিণত হতে পারে। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে স্থানীয় নদ নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে, আর এর উপর সেই ৬০০ মিলিমিটার বৃষ্টির এক পাহাড়সম পূর্বাভাস ঝুলছে, আমাদের বিদ্যমান বাঁধ,
রাস্তাঘাট এবং স্থানীয় অবকাঠামো কি আদৌ আসন্ন এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই প্রাকৃতিক দুর্যোগ আরও একটা বড় বিপর্যয় ডেকে আনবে? এই কঠিন প্রশ্নটার উত্তর আসলে সময়ের হাতেই তোলা রইল।